News 24। সাংসদের প্রিভিলেজ কমিটিতে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। তিনি যে প্রিভিলেজ কমিটি গঠন করলেন তার 6 নম্বরে নাম তৃণমূলের প্রবীণ সাংসদের শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণেই খুশি তৃণমূল। প্রায় 2 বছর আগে বর্তমান লোকসভা গঠনের পর এটা নতুন কমিটি ঘোষণা। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপির প্রবীণ সাংসদ রবিশঙ্কর প্রসাদকে। গুরুত্বপূর্ণ এই প্যানেলে বিজেপির সাথে রয়েছেন 7 জন সদস্য, কংগ্রেসের 3 জন প্রতিনিধি থাকছেন। এছাড়াও ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শিবসেনা এবং শিবসেনা থেকে 1 জন করে সাংসদ স্থান পেয়েছেন। লোকসভার প্রিভিলেজ কমিটি সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। কোনো সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়লে প্রথমে তা খতিয়ে দেখে এই কমিটি। প্রথমে প্রাথমিক তদন্ত এবং শুনানির পর তারা রিপোর্ট জমা দেয় স্পিকারের কাছে। আর সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক হয়। আর এর আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্যানেল গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। আর সে আবহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিযুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা। সংসদীয় বিতর্কে সরব এবং স্পষ্টভাষী সাংসদ হিসাবে তার পরিচিতি রয়েছে। ফলে প্রিভিলেজ কমিটির মতো স্পর্শকাতর দায়িত্বে তার উপস্থিতি আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই নিয়ে তৃণমূলের অন্দরে যথেষ্ট খুশি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে এই কমিটি থেকে তিনি নিজের দায়িত্ব পালন করবেন।